এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মধ্য কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ঠনঠনিয়া কালীবাড়ি। আমার সহকর্মী দেবব্রত সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে। কার্যত একাধিক জায়গা জলমগ্ন এবং মন্দিরের মধ্যেও কার্যত জল প্রবেশ করেছে এবং শহর কলকাতাবাসী কিন্তু জল যন্ত্রণায় সকাল থেকে তারা কিন্তু ভুগছে। আজকে সপ্তাহের প্রথম দিন ও নিত্য অফিস যাত্রী তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। কি করব, কাজ তো করতেই হবে। অনেক অসুবিধা, সকাল থেকে কষ্ট আছে, কোনো করার নেই। এই সকাল থেকে এইভাবে চলে যাচ্ছি। কোথায় গর্ত আছে, কোথায় আছে, নিচু আছে, উঁচু আছে, দেখতে পাচ্ছি না। আর অনেক কষ্ট আছে। বাড়িতে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। সকাল থেকে কাজ করে আবার বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে একটু আরাম পাবো। এখনো তো তাও আধ ঘন্টার বেশি লাগবে। মুহূর্তে পুরো মধ্য কলকাতার একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঠনঠনিয়া কালীবাড়ি, বিস্তীর্ণ জায়গা। পুরো আমি রাস্তাটা আমার সহকর্মীকে পুরো দেখাতে বলবো। কার্যত দুপাশ পুরো প্লাবিত হয়ে গেছে, একের পর এক যানজট, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কলকাতা পুলিশের যে গাড়ি কার্যত দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। রুগী এবং রুগীর পরিবাররা এই ভোগান্তির সামিল হচ্ছে। এছাড়াও যারা রাস্তার ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে কার্যত তারা একের পর এক তাদের দোকানপাট তারা কিন্তু গুটিয়ে নিচ্ছে। এই ভোগান্তির শিকার কিন্তু তারাও কিন্তু হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠনঠনিয়া রাজবাটি। এই ঠনঠনিয়া রাজবাটির মধ্যেও কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু জলের মধ্যে প্লাবিত হয়েছে। আমার সহকর্মী দেবব্রতকে বলবো দেখানোর জন্য সেই চিত্র। এই রাজবাটির মধ্যে কার্যত হাঁটু সমান জল। কলকাতা থেকে দেবব্রত মণ্ডলের সঙ্গে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা।